তাহলে এই চ্যাপ্টারে মেন 3টা জিনিস শিখলাম কি একবার দেখে নি। প্রথমে যেটা শিখলাম সেটা হলো কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি হয়, অর্থাৎ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি এবং অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। আর কি শিখলাম যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি, এটা 115 ডিগ্রি আর এটা 65 ডিগ্রি, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি যোগ করলে কত হচ্ছে 180 ডিগ্রি। যদি 180 ডিগ্রি হয় তাহলে এটা কি হবে, একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ। আর কি শিখলাম, আরেকটা জিনিস কি শিখলাম যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় সেটা অন্তস্থ বিপরীত কোণের সমান, অর্থাৎ অ্যাঙ্গেল সিবিএক্স বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ অ্যাঙ্গেল এডিএক্স এডিসি। ঠিক আছে, এই 3টা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে এবং এটা দিয়ে এই চ্যাপ্টারের অঙ্কগুলো হবে। তাহলে চলো। হ্যালো ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু মাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ম্যাথস আর ফর ইউ। ফিরে এলাম ক্লাস 10 এর গণিতের 10 নম্বর অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের ক্লাস নিয়ে। আজকের ক্লাসে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আজকের অধ্যায়ের সাথে ক্লাস 10 এর গণিতের 7 নম্বর অধ্যায়ে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের রিলেশন রয়েছে। আমার চ্যানেলের জিওমেট্রি প্লেলিস্টে গিয়ে তোমরা সেই চ্যাপ্টারটার ক্লাসগুলো পেয়ে যাবে, তোমরা সেগুলো দেখবে, তাহলে আজকের লেসনটা বুঝতে সুবিধা হবে। ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেরি না করে চলো শুরু করা যাক। তো সর্বপ্রথমে যে জিনিসটার সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হলো বৃত্তস্থ চতুর্ভুজ কি জিনিস। চলো দেখা যাক। একটা বৃত্ত নিচ্ছি, ও কেন্দ্রীয় বৃত্ত, আর এই বৃত্তের উপর 4টা বিন্দু নিচ্ছি, বিন্দুগুলোর নাম দিচ্ছি এ বি সি ডি। এবার এই বিন্দুগুলোকে যোগ করছি, তাহলে আমরা একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি। তাহলে এই যে চতুর্ভুজটা তৈরি হলো এটাকেই আমরা বলবো বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো, বৃত্তস্থ চতুর্ভুজ মানেই বুঝতে পারছি যে বৃত্ত স্থিত চতুর্ভুজ, অর্থাৎ এর সংজ্ঞা যদি বলি আমি, যে কোন চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো যদি কোনো বৃত্তের পরিধির উপর থাকে তাহলে সেই চতুর্ভুজটাকে কি বলবো, বৃত্তস্থ চতুর্ভুজ। এবং কোন চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ হলে তার মধ্যে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে ফার্স্ট বৈশিষ্ট্যটা হলো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়, অর্থাৎ অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি এটার যোগফল 180 ডিগ্রি। আমরা এটাও বলতে পারি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। একইভাবে বি আর ডি যদি যোগ করি, বি প্লাস ডি, তো এরা যেহেতু বিপরীত কোণ তাহলে এরাও পরস্পর সম্পূরক, অর্থাৎ এদের সমষ্টি হবে 180 ডিগ্রি। আর কি হয় যে আমরা যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করি, তাহলে এর যে বহিস্থ কোণটা তৈরি হয় এটা অন্তস্থ বিপরীত কোণের সমান, এই কোণটার সমান হয়ে যায় এটা। ঠিক আছে, তো এই দুটো জিনিস মনে রাখবে। এখন এগুলো আমরা প্রমাণ করব। তো চলো শুরু করা যাক এই চ্যাপ্টারের প্রথম উপপাদ্য 38। উপপাদ্য 38 এর বিবৃতি বা স্টেটমেন্টে বলা হয়েছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে চলো প্রমাণটা করা যাক। আমরা একটা অকেন্দ্রীয় বৃত্ত নিলাম এবং এই বৃত্তের উপর 4টা শীর্ষবিন্দু এবিসিডি যোগ করে একটা চতুর্ভুজ পেলাম এবিসিডি, যেটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখন আমাদের প্রমাণ করতে হবে কি, যে এর বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, অর্থাৎ এ আর সি এর যোগফল 180 ডিগ্রি অথবা বি আর ডি এর যোগফল যদি 180 ডিগ্রি আমরা প্রমাণ করতে পারি তাহলে এই উপপাদ্যটা প্রমাণিত হয়ে যাবে। তাহলে যা আঁকলাম সেটাকে স্বীকার্যে লিখতে হবে আমাদের। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ।
প্রামাণ্য প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি এর বিপরীত কোণগুলি সম্পূরক, অর্থাৎ এ প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি প্রমাণ করলেই পদ্ধতি প্রমাণিত হবে। এই উপপাদ্য প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন লাগবে। অঙ্কনটা কি, যে ওবি আর ওডি যোগ করব, ঠিক আছে? ওবি এবং ওডি যুক্ত করা হলো, ঠিক আছে? এবার আমরা একটু ডিসকাস করে নিই প্রমাণটা, তারপরে দেখো। আমি আগেই বলেছি এই চ্যাপ্টারটা বুঝতে হলে 7 নম্বর অধ্যায় অর্থাৎ বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের ধারণাটা একটু লাগবে। কেন বলছি? এখানে বিএডি এই চ্যাপ্টার সম্মুখ বৃত্তস্থ কোণ হলো বিসিডি এবং কেন্দ্রস্থ কোণ হলো বিওডি। একইভাবে বিসিডি এই চ্যাপ্টার সম্মুখ বৃত্তস্থ কোণ বিএডি এবং কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ বিওডি এটা, ঠিক আছে? এই চ্যাপ্টার সাথে এটা হলো, এই চ্যাপ্টার সাপেক্ষে এটা হলো সম্মুখ বৃত্তস্থ কোণ আর এটা হলো সম্মুখ কেন্দ্রস্থ কোণ। আর এই চ্যাপ্টার সাপেক্ষে সম্মুখ বৃত্তস্থ কোণ হলো এটা আর কেন্দ্রস্থ কোণ হলো এটা। আমরা জানি কেন্দ্রস্থ কোণ সমান সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এই কোণটার অর্ধেক বা এই কোণটার দ্বিগুণ। একইভাবে এই কোণটার অর্ধেক বা এটা। আমরা কি এই যে এই কোণ দুটো দিয়ে আমরা এই কোণটার আর এই কোণটার সঙ্গে রিলেশনে পৌঁছাতে চাই। এবার এই কোণটার আর এই কোণটার যোগফল কত? 360 ডিগ্রি, ঠিক আছে না? তাহলে এই কোণটা যদি এর অর্ধেক হয় আর এই কোণটা যদি এর অর্ধেক হয়, তাহলে এই গোটা কোণটার অর্ধেক হবে, অর্থাৎ 180 ডিগ্রি হবে। যদি বুঝতে না পারো তাহলে লিখতে লিখতে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করা যাক। প্রমাণ। বিএডি উপবৃত্ত চাপের সম্মুখ বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল বিসিডি এবং কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল বিওডি। এবং 7 নম্বর চ্যাপ্টারে আমরা এদের সম্পর্কটা জেনেছি যে কেন্দ্রস্থ কোণ বিওডি বৃত্তস্থ কোণ বিসিডি এর দ্বিগুণ হয়, ঠিক আছে? এটা হলো 1 নম্বর। আবার বিসিডি চাপ, এই চাপটার সাপেক্ষে বিসিডি এটা অধিবৃত্ত চাপের সম্মুখ বৃত্তস্থ কোণ, এই চাপটার সাপেক্ষে বৃত্তস্থ কোণ কোনটা? বিএডি, অ্যাঙ্গেল বিএডি। এবং কেন্দ্রস্থ কোণ এটা এই কোণটা প্রবৃদ্ধ বিওডি। তাহলে সম্পর্কটা কি? সুতরাং কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ বিওডি ইকুয়াল টু বৃত্তস্থ কোণ বিএডি এর দ্বিগুণ, এটা 2 নম্বর। এবার 1 আর 2 যোগ করলে আমরা কি পাচ্ছি দেখা যাক। 1 ও 2 যোগ করে
1 আর 2 যোগ করলে আমরা কি পাচ্ছি, অ্যাঙ্গেল বিওডি প্লাস প্রবৃদ্ধ অ্যাঙ্গেল বিওডি ইকুয়াল টু 2BCD প্লাস 2BAD। ঠিক আছে, এবার বিওডি আর প্রবৃদ্ধ বিওডি যোগ করলে কত পাবো, যোগ করলে কত পাওয়া যাবে, একবার ঘোরা মানে 360 ডিগ্রি। এ দুটো থেকে 2 কমন নিলাম, অ্যাঙ্গেল বিসিডি প্লাস অ্যাঙ্গেল 2BAD। ঠিক আছে, এবার 2 কমন নিচ্ছি, অ্যাঙ্গেল বিসিডি প্লাস অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু 360 ডিগ্রি, और एंगल BCD प्लस एंगल BAD इक्वल टू 360 बाई 2 और एंगल BCD प्लस एंगल BAD इक्वल टू 180। তাই না, এটাই তো সি অ্যাঙ্গেল আর এটাই কোন অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা পরস্পর কি হলো, সম্পর্ক, তাহলে প্রমাণটা হয়ে গেল প্রমাণিত। ঠিক আছে, এরপর আমরা চলে যাব 39 নম্বর উপপাদ্যে, যেখানে বলা হয়েছে যে কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলো যদি পরস্পর সম্পূরক হয় তাহলে সেটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে। কিন্তু সুখবর, এটা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু এর স্টেটমেন্টটা বিভিন্ন অঙ্ক করতে কাজে লাগবে। কি বলতে চাইছে একটু ডিসকাস করে নেওয়া যাক। বলেছেন ধরো একটা চতুর্ভুজ আছে এ বি সি ডি, চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু, ধরো বি আর ডি, এক জোড়া বিপরীত বাহু না, এক জোড়া বিপরীত বাহু। অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি এদের যোগফল যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ এটা যদি পরস্পর সম্পূরক হয়, তাহলে এই যে চতুর্ভুজটা আছে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে। অর্থাৎ এটা একটা বৃত্তের, এর শীর্ষবিন্দুগুলো একটা বৃত্তের উপরে থাকবে। ঠিক আছে, যদি এদের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়। ঠিক আছে, তার মানে 38 যে উপপাদ্যটা ছিল তার বিবৃতিটার বিপরীত বিবৃতি বা বিপরীত উপপাদ্য বলা হয় এটাকে। ওখানে কি বলা ছিল যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়, পরস্পর সম্পূরক। আর এখানে কি বলা হচ্ছে যে কোনো চতুর্ভুজের যদি বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয় তাহলে সেটা কি হবে, বৃত্তস্থ চতুর্ভুজ। তো যাই হোক, এর স্টেটমেন্টটা লাগবে, প্রমাণটা পরীক্ষায় আসবে না, সো এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, শুধু আমরা স্টেটমেন্টটাই বোঝার চেষ্টা করলাম এবং এটাকে বিভিন্ন অঙ্কে কাজে লাগবে। এরপর আমরা যে টপিকটাতে যাব সেটা খুব গুরুত্বপূর্ণ এবং অনেক অঙ্ক হবে তার দ্বারা। তো সেটা হলো, আমরা প্রয়োগ হিসেবে লিখে রাখছি প্রয়োগ। কি বলা হয়েছে যে বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থকোণ উৎপন্ন হয় তা চতুর্ভুজের অন্তস্থ বিপরীত কোণের সমান, অন্তস্থ বিপরীত কোণের সমান। ঠিক আছে, তো ছবিটা আসলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরো একটা বৃত্ত নিলাম যার কেন্দ্র ও, আর একটা বৃত্তস্থ চতুর্ভুজ নিচ্ছি এ বি সি ডি। তো এই প্রয়োগে কি বলা হচ্ছে যে এর যদি যে কোনো একটা বাহুকে বর্ধিত করি, ধরা যাক যে এ বি বাহুটাকে আমরা এক্স পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে যে বহিঃস্থকোণটা উৎপন্ন হবে এটা অন্তস্থ বিপরীত কোণের সমান, অর্থাৎ এই কোণটার সমান হবে, এই কোণটা এই কোণটার সঙ্গে সমান হবে। একইভাবে যদি আমরা এই বাহুটাকে বর্ধিত করতাম তাহলে যে বহিঃস্থকোণটা তৈরি হতো এটা কার সমান হবে, অন্তস্থ বিপরীত কোণের সমান, এটার সমান। ঠিক আছে, একইভাবে যদি আমরা এটা এটা বাড়িয়ে দিতাম তাহলে যে বহিঃস্থকোণটা তৈরি হতো এটা কি হতো, অন্তস্থ বিপরীত এই কোণটার সমান। একইভাবে যদি আমরা এই বাহুটাকে বাড়িয়ে দিই, এই বাহুটাকে বাড়িয়ে দিই, তাহলে এটা বহিঃস্থকোণটা কি হবে, অন্তস্থ বিপরীত কোণের সমান, এই কোণটার সমান। ঠিক আছে, তো আমরা একটা বাহুকেই বার করে প্রমাণটা করব, একটা বাহুকেই বর্ধিত করে প্রমাণটা করব। ঠিক আছে, এবার দেখো আগে এমনি প্রমাণটা করে নিই বুঝতে যাতে সুবিধা হয়। আমরা এই কোণগুলো আছে এগুলো সিরিয়াল নাম্বার দিচ্ছি, এটা 1, এটা 2, এটা 3 নাম্বার কোণ, অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 3। আচ্ছা,
এবিসি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এর বিপরীত কোণগুলোর সমষ্টি কত হবে? 180 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 হবে। অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 যোগ করলে পাবো আমরা 180 ডিগ্রি। আবার এই যে এ বি এক্স, এটা তো একটাই সরলরেখা আর বিসি তার উপর দণ্ডায়মান, তাহলে এই 1 আর 3 যোগ ফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 3 এটা ইকুয়াল টু 180 ডিগ্রি। আচ্ছা, এটাও 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি, তার মানে কি অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 3। ওই দিক থেকে অ্যাঙ্গেল 1 কেটে গেল, বাঁচলো কত? অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু অ্যাঙ্গেল 3। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে কি হলো? বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান। ঠিক আছে, বোঝা গেল? এবার এটাকে একটু ভাষা দিয়ে বুঝিয়ে লিখতে হবে। এটা বোঝানোর জন্য জাস্ট খালি লেখা যাক শিকার্য। ধরি এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যার এ বি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। প্রামাণ্য প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল সিবিএক্স বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান, অর্থাৎ অ্যাঙ্গেল এডিসি। ঠিক আছে, প্রামাণ্য প্রমাণ হয়ে গেল। আর প্রমাণ অঙ্কন লাগবে না, এখানে ডাইরেক্ট প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। ঠিক আছে, আবার এ বি এক্স সরল রেখার উপর বিসি দণ্ডায়মান, এই যে এ বি এক্স এর উপর বিসি দণ্ডায়মান। এ বি এক্স না লিখে খালি এ এক্স লিখে দিচ্ছি। ঠিক আছে, এ এক্স সরলরেখার উপর বিসি দণ্ডায়মান। তাহলে অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল সি বি এক্স ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি। দুটোই 180, মানে এটাও 180, এটাও 180। তাহলে সুতরাং অ্যাঙ্গেল এ ডি সি প্লাস অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল সি বি এক্স। উভয় দিক থেকে এ দুটো ক্যান্সেল, তাহলে থাকলো অ্যাঙ্গেল এ ডি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি বি এক্স। এটাই প্রমাণ করতে বলা হয়েছে। প্রমাণিত। তাহলে আমরা কি জানলাম? যে বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ তৈরি হয় সেটা ওই বৃত্তস্থ চতুর্ভুজের অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। তাহলে এই চ্যাপ্টারে মেন 3টা জিনিস শিখলাম কি একবার দেখে নিই। প্রথমে যেটা শিখলাম সেটা হলো কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি হয়, অর্থাৎ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি এবং অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। আর কি শিখলাম? যে কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি, ধরো এটা 115 ডিগ্রি আর এটা 65 ডিগ্রি, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি যোগ করলে কত হচ্ছে? 180 ডিগ্রি। তো যদি 180 ডিগ্রি হয় তাহলে এটা কি হবে? একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ। আর কি শিখলাম? আর একটা জিনিস কি শিখলাম? যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় সেটা অন্তস্থ বিপরীত কোণের সমান, অর্থাৎ অ্যাঙ্গেল সিবিএক্স বহিস্থ কোণ সমান সমান অন্তস্থ বিপরীত কোণ অ্যাঙ্গেল এডিসি। ঠিক আছে, তো এই 3টা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে এবং এটা দিয়ে এই চ্যাপ্টারের অঙ্কগুলো হবে। তাহলে চলো প্রথম অঙ্কটা করা যাক। প্রথম অঙ্কটার ছবিটা দেওয়া আছে, আগে ছবিটা এঁকে নেওয়া যাক, তারপরে কোথায় কি দেওয়া আছে সেটা দেখা যাচ্ছে। এক্সারসাইজ 10 1 নম্বর। প্রথমে আমরা ছবিটা এঁকে নেব।
পি কিউ আর এস, আর কোণ দুটো পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, যে কোণগুলো দেওয়া আছে আর কিউ এস এটা 45 ডিগ্রি, আর পি আর এস এটা 65 ডিগ্রি। যে কোণ দুটো বের করতে বলেছে সেটা হলো এস কিউ পি। এই কোণটা কত বের করতে হবে? আর কোনটা? আর এস পি, এই গোটা কোণটা কত হবে এটাও বার করতে হবে। এই দুটো কোণ বের করতে হবে। তাহলে দেখো, এই যে বৃত্তাংশ আছে পি কিউ আর এস, এই বৃত্তাংশের উপর পি কিউ এস আর পি আর কিউ একই বৃত্তাংশস্থ কোণ, তাই এরা সমান। আমরা চ্যাপ্টার 7-এ এর থিওরিটা করিয়েছি, তোমরা পারলে সেই ভিডিওটা দেখবে। তাহলে এটা হলো 65 ডিগ্রি হয়ে গেল, একটা কোণ বেরিয়ে গেল এস কিউ পিটা। এবার আমাদের এই কোণটা বের করতে হবে, তো তার জন্য কি করতে হবে? আমাকে এই কোণটা জানা দরকার। তাহলে এই গোটা কোণটা কত হচ্ছে? 65 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি কত হচ্ছে? 110 ডিগ্রি। 110 ডিগ্রি হলো এই কোণটা। এবার পি কিউ আর এস এটা হলো বৃত্তস্থ চতুর্ভুজ, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। তাই এটা যদি 110 হয় তাহলে এই কোণটা কত হবে? 180 মাইনাস 110 মানে 70 ডিগ্রি হয়ে গেল। এখন এটাকে সাজাতে হবে। চলো, তো কি করলাম? প্রথমে অ্যাঙ্গেল পি কিউ বা এস কিউ পি ও অ্যাঙ্গেল এস কিউ পি আর অ্যাঙ্গেল পি আর এস একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ। আর একই বৃত্তাংশস্থ কোণ কি হয়? সমান হয়। অর্থাৎ অ্যাঙ্গেল এস কিউ পি ইকুয়াল টু অ্যাঙ্গেল পি আর এস, আর এটা দেওয়া আছে 65 ডিগ্রি। একটা তাহলে একটা উত্তর বেরিয়ে গেল। সুতরাং এখন পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং অ্যাঙ্গেল পি কিউ আর প্লাস অ্যাঙ্গেল আর এস পি ইকুয়াল টু কত? 180 ডিগ্রি হবে। পি কিউ আর হলো দুটো কোণের সমষ্টি, একটা হলো পি কিউ এস প্লাস আর কিউ এস প্লাস আর এস পি ইকুয়াল টু 180 ডিগ্রি। পি কিউ এস কত? 65 ডিগ্রি প্লাস আর কিউ এস কত? 45 ডিগ্রি প্লাস আর এস পি ইকুয়াল টু 180 ডিগ্রি। আর 110 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল আর এস পি ইকুয়াল টু 180 ডিগ্রি। আর অ্যাঙ্গেল আর এস পি ইকুয়াল হলো 180 ডিগ্রি মাইনাস 110 মানে হলো 70 ডিগ্রি। ঠিক আছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করলাম এবং মেপে দেখছি এক্স বিসি ইকুয়াল টু 82 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল 47 ডিগ্রি। অ্যাঙ্গেল বিএসি এর মান হিসাব করে নিচ্ছি। তাহলে ছবিটা আগে পুরো জিনিসটা ক্লিয়ার হলো। জ্যামিতিতে ছবিটা খুব ইম্পর্টেন্ট, পরে পুরোপুরি ক্লিয়ার বোঝা যায় না, ছবিটা আঁকলে বোঝা যাবে। তা দেখো, আচ্ছা আমরা একটু আগে থিওরিতে করলাম আমরা যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের যদি একটা বাহুকে বর্ধিত করি তাহলে তার যে বহিস্থ কোণটা হয় সেটা অন্তস্থ বিপরীত কোণের সমান। তার মানে এটার সমান, বোঝা গেল? তার মানে এটা যদি 82 হয় তাহলে এই গোটা কোণটা হলো 82 ডিগ্রি। গোটা কোণটা যদি 82 ডিগ্রি হয় তাহলে এটুকু 47, তাহলে খালি এটুকু কত হবে? 82 মাইনাস 47 ডিগ্রি মানে কত দাঁড়াচ্ছে? 12 থেকে 7 গেলে 5, 3, 35 ডিগ্রি। এবার এই কোণটা যদি 35 হয় তাহলে এই যে বৃত্তাংশ আছে এই বৃত্তাংশের উপর এই কোণটা আর এই কোণটা, যে এখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে মিলেছে, মানে এখানে কোণটা তৈরি হয়েছে, আবার এখান থেকে, তো একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে একই বৃত্তাংশস্থ কোণগুলো কি হয়? সমান হয়। তাহলে এটা যদি 35 হয় তাহলে এই কোণটা কত হবে? এটাও হবে 35 ডিগ্রি। ঠিক আছে, এখন কি করতে হবে? জামা পড়াতে হবে। চলো,
এক্স বি সি সমান সমান 82 ডিগ্রি এবং এটি এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ। তো বহিস্থ কোণ কি হয়? অন্তস্থ বিপরীত কোণের সমান। তো সুতরাং অ্যাঙ্গেল এ ডি সি, অ্যাঙ্গেল এ ডি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এক্স বি সি মানে হলো 82 ডিগ্রি। এখন এডিসি দুটো কোণের সমষ্টি, সুতরাং এডিসি মানে হলো এডিবি প্লাস অ্যাঙ্গেল বিসি বিডিসি ইকুয়াল টু কত হবে? 82 ডিগ্রি। এবার এই অ্যাঙ্গেলটার মান আমার জানা, মানে অ্যাঙ্গেল এডিবি এর মান জানা, বসিয়ে দেবো 47 ডিগ্রি। और एंगल BDC इक्वल टू 82 डिग्री और एंगल BDC इक्वल टू 82 माइनस 47 মানে হলো 35 ডিগ্রি। এখন অ্যাঙ্গেল BDC ও অ্যাঙ্গেল BAC একই বৃত্তাংশস্থ কোণ, আর আমরা জানি একই বৃত্তাংশস্থ কোণ কি হয়? সমান হয়, অর্থাৎ অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু অ্যাঙ্গেল BDC ইকুয়াল টু 35 ডিগ্রি। ঠিক আছে, চলো আজকে লাস্ট অঙ্ক 3 নম্বর। PQRS বৃত্তস্থ চতুর্ভুজের PQSR বাহু দুটিকে বর্ধিত করায় টি বিন্দুতে মিলিত হলো। বৃত্তের কেন্দ্র ও POQ 110 ডিগ্রি, QOR 60 ডিগ্রি, ROS 80 ডিগ্রি হলে RQS ও QTR এর মান হিসাব করে লিখি। তো ছবিটা এঁকে ফেলি। ও কেন্দ্রীয় বৃত্ত, আর PQRS PQRS চতুর্ভুজটা হলো এরকম। বলা হয়েছে এসআর বাহু আর পিকিউ বাহুকে যদি বর্ধিত করি তাহলে যে বিন্দুতে মিলিত হয় এই বিন্দুর নাম হলো টি। ঠিক আছে, আর কি দেওয়া আছে যে POQ তার মানে এটা আর এটা যোগ করতে হবে। এই কোণটা দেওয়া আছে 110 ডিগ্রি। ঠিক আছে, আর QOR এটা দেওয়া আছে 60 ডিগ্রি। আর ROS এই কোণটা দেওয়া আছে 80 ডিগ্রি, এটা 80 ডিগ্রি। তাহলে দুটো কোণের মান বের করতে বলেছে, একটা হলো RQS বাবারে, এই কোণের মানটা বের করতে বলেছে। আর কি বলেছে? QTR এই কোণটার মানটা বের করতে বলেছে। এটা বের করতে হবে আর এটা বের করতে হবে। চলো দেখো, এই চাপটা আছে না, এই চাপটা সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এটা কত? 80 ডিগ্রি দেওয়া আছে, 80 ডিগ্রি দেওয়া আছে। আর এই চাপটারই সম্মুখ বৃত্তস্থ কোণ কিন্তু যে RQS, দেখতে পাচ্ছ RQS। তাহলে RQS কি হবে? এটা অর্ধেক, 80 অর্ধেক কত? 40। তাহলে এটা হয়ে গেল 40 ডিগ্রি। একটা উত্তর পেলাম। এরপর আমাকে এই কোণটা বের করতে হবে। ঠিক আছে, এই কোণটা বের করার জন্য যেটা করতে হবে, আচ্ছা দেখো এই ত্রিভুজটা SQT, এই ত্রিভুজটা যে আছে এই ত্রিভুজটার একটা কোণ হলো QTS বা QTR। ঠিক আছে, তো এর কোণগুলো তো আমরা জানি না, এই কোণটার একটা পার্ট পেয়েছি, এটা বের করতে লাগবে আর এই কোণটা বের করতে লাগবে, তাহলে আমরা এই কোণটা পেয়ে যাবো। এবার দেখো এই দুটো কোণে কি করে পৌঁছানো যায়। আমরা যদি এই গোটা কোণটা কত হয় এটা যদি পেয়ে যায় গোটা কোণটা, ঠিক আছে না, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো যে এই কোণটা সমান সমান এটা, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান। তাহলে এই কোণটা পেয়ে যাবো। ঠিক আছে, তো এই কোণটা কি করে বার করবো? দেখো এই যে এই চাপটা আছে, এই চাপটার সম্মুখ কেন্দ্রস্থ কোণ হলো 110 ডিগ্রি, আর বৃত্তস্থ কোণ কত? এই যে
এস মানে এটুকু, এটুকু তাহলে কত হবে 110-এর অর্ধেক মানে 55 ডিগ্রি। ঠিক আছে, একইভাবে এই যে আর কিউ চাপটা আছে এর সম্মুখ কেন্দ্রস্থ কোণ হলো আর ও কিউ যেটা 60 ডিগ্রি, এবং বৃত্তস্থ কোণ কত আর এস কিউ, তো এটা কত হবে এটুকু, এটুকু কত হবে, এই যে এখান থেকে এটুকু পেয়েছি, এখন এখান থেকে এটা এটা বের করছি আমরা, এটুকু কত হচ্ছে 60-এর অর্ধেক 30 ডিগ্রি, তার মানে এই পুরো কোণটা গোটা কোণটা কত হলো, এখান থেকে এটুকু হলো 55 এখান থেকে এটুকু হলো 30, তাহলে এই পুরো কোণটা হয়ে গেল 30 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি মানে হয়ে গেল 85 ডিগ্রি। তাহলে এটা যদি 85 হয় এটা কত হবে 85 ডিগ্রি, তাহলে এই পুরো কোণটা কত হলো, এই পুরো কোণটা হলো 85 প্লাস 40 মানে 125 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা হলো 125 ডিগ্রি, আর খালি এই যে ত্রিভুজটা আছে কিউ টি এস এর এই কোণটাও তো পেয়ে গেছি 30 ডিগ্রি, তাহলে বাদ থাকলো একটাই কোণ, সেটা হলো কিউ টি এস বা কিউ টি আর, সেটা কত হবে 125 আর 130 মানে 155, তাহলে 180 থেকে 155 বিয়োগ করলে কত থাকে 25 ডিগ্রি, তাহলে হয়ে গেল। তো এটাকে এবার লিখতে হবে, চলো শুরু করা যাক। প্রথমে কি করেছিলাম আমরা, প্রথমে এই কোণটা বের করেছিলাম, তো তার জন্য আমাদের কি করতে হবে, লিখতে হবে এস আর, এস আর এই উপবৃত্ত চাপটা, এই উপবৃত্ত চাপের সম্মুখ বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এস কিউ আর, এস কিউ আর, এবং কেন্দ্রস্থ কোণ এস ও আর, এস ও আর, তাহলে সুতরাং এস কিউ আর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হবে অর্ধেক, হাফ অফ অ্যাঙ্গেল এস ও আর, আর হাফ অফ অ্যাঙ্গেল এস ও আর বা আরো এস দেওয়াই আছে কত 80, ওকে 40, ঠিক আছে। নেক্সট কি করেছিলাম আমরা, এই কোণটা বের করেছিলাম, তারপরে এই কোণটা, তাই না, তো এই কোণটা কি করে বের করেছিলাম, এই যে পি কিউ, আবার পি কিউ উপবৃত্ত চাপের সম্মুখ বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল পি এস কিউ, পি এস কিউ ও কেন্দ্রস্থ কোণ পি ও কিউ, পি ও কিউ, যেটা 110 ডিগ্রি দেওয়া আছে, সুতরাং অ্যাঙ্গেল পি এস কিউ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, পি ও কিউ মানে পি ও কিউ মানে হাফ অফ 110 ডিগ্রি মানে 55 ডিগ্রি, ঠিক আছে। আমি প্রথমের দিকে বলছি, আবার বলছি যে এগুলো বোঝার জন্য আমাদের 7 নাম্বার চ্যাপ্টারটার ক্লাসগুলো দেখতে হবে, আর তোমরা আমার প্লে লিস্টে পেয়ে যাবে, অবশ্যই সেখানে গিয়ে ক্লাসগুলো দেখবে, তবে অঙ্কগুলো পরিষ্কার বোঝা যাবে। ভালো, সেটা পেলাম 55 ডিগ্রি। তারপরে আমরা কি করেছিলাম, এই কোণটা বের করেছিলাম, তো এই কোণটা কি ছিল, এই যে আর কিউ উপবৃত্ত চাপের সম্মুখ বৃত্তস্থ কোণ, তো লিখবো আবার কিউ আর উপবৃত্ত চাপের সম্মুখ বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল কিউ এস আর ও কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল কিউ ও আর, কিউ ও আর যেটা দেওয়া আছে 60 ডিগ্রি, সুতরাং অ্যাঙ্গেল কিউ এস আর এটা কত হবে হাফ অফ কেন্দ্রস্থ কোণ কিউ ও আর মানে হাফ অফ 60 ডিগ্রি মানে হয়ে গেল 30 ডিগ্রি, ঠিক আছে। একটু বড় অঙ্কটা, সমস্যা নেই, বুঝলে কোনো ব্যাপার না। তারপর আমরা কি করেছিলাম, এই দুটো কোণের যোগফল অর্থাৎ অ্যাঙ্গেল পি এস আর এটা বের করেছিলাম, অ্যাঙ্গেল পি এস আর এটা দুটো কোণের যোগফল, একটা হচ্ছে পি এস কিউ
প্লাস অ্যাঙ্গেল কিউএসআর। যেগুলোর মান আমরা বের করে রেখেছি, একটা হলো 55 ডিগ্রি আর একটা হলো 30 ডিগ্রি, মানে কত হলো 85 ডিগ্রি। ঠিক আছে, এরপর আমরা কি করেছিলাম, আমরা বলেছিলাম যে এই এই যে বহিস্থ কোণটা, এই বাহুটাকে বাড়ানো হয়েছে, যে তার ফলে যে বহিস্থ কোণ এই যে আর কিউ টি তৈরি হয়েছে, এটা অন্তস্থ এই চতুর্ভুজটার বৃত্তস্থ চতুর্ভুজটার অন্তস্থ বিপরীত কোণের সমান, মানে এই কোণটার সমান। তাহলে কি লিখবো, চতুর্ভুজ পি কিউ আর এস এর বহিস্থ কোণ অ্যাঙ্গেল আর কিউ টি সমান কি হবে, অন্তস্থ বিপরীত কোণ অ্যাঙ্গেল পি এস আর, মানে হলো 85 ডিগ্রি। ঠিক আছে, এই ত্রিভুজটা যে কিউটি এস ত্রিভুজটা এস কিউটি এই কোণটা বের করেছিলাম। তো সুতরাং অ্যাঙ্গেল এস কিউটি, এটা আবার দুটো কোণের যোগফল। কি কি, একটা হলো অ্যাঙ্গেল এস কিউ বা আর কিউ এস একই ব্যাপার, প্লাস অ্যাঙ্গেল আর কিউ টি, দুটোর মান পেয়ে গেছি 85 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, মানে কত হলো 125 ডিগ্রি। এবার দেখো ত্রিভুজ কিউটিএস এর দুটো কোণ পেয়ে গেছি, এই কোণটা আর এই কোণটা 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, তাহলে ত্রিভুজ কিউটিএস এর অ্যাঙ্গেল কিউটিএস ইজ ইকুয়াল টু কি হবে, 180 থেকে বাকি দুটো কোণের যোগফল বিয়োগ করতে হবে। টি কিউ অ্যাঙ্গেল টি কিউ বা এস কিউটি অ্যাঙ্গেল এস কিউটি প্লাস অ্যাঙ্গেল কিউএসটি। ঠিক আছে, তাহলে 180 ডিগ্রি মাইনাস এস কিউটি হলো 125 ডিগ্রি আর কিউএসটি হলো 30 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 155 ডিগ্রি, মানে 25 ডিগ্রি। ঠিক আছে, আর কিউটি এস মানে এটাই হলো কিউটি আর। ঠিক আছে, সো ডিয়ার লার্নার্স, আজকে এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার ক্লাসটাকে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। যদি ক্লাসটা ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবে, এবং আশা করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবে। সো খুব দ্রুত দেখা হচ্ছে এই টপিকের দ্বিতীয় পার্টে। টিল দেন, গুড বাই, হ্যাভ এ নাইস ডে।